পারফেক্ট নই, তবে নিজের মতো করে ভোরে উঠে ঘর গোছানো, ক্লিনিং, রান্না, সংসারের সব কাজ একাই করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই না প্রথমে এই যে শাড়িটা গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো, আসলে কালকে ছিল একটা বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি গেছিলাম, কিন্তু আসলে কি বলো তো, কালকের তো কোনো ব্লগ করা হয়নি। আসলে আমাদের এখানে না লাইন ছিল না সারাটা দিন, জানো তো, তো সেই জন্য ব্লগ করতে পারিনি। তার মধ্যে দুদিন তো ব্লগও দেওয়া হয়নি। আসলে আমি আবার গেছিলাম হচ্ছে মায়ের বাড়িতে, একদিন থেকে গেছিলাম, ওই রাখিতে গেছি, তারপর ওই দিনটা থেকে গেছিলাম, ওই দিন আর ব্লগ করা হয়নি। একদিন লাইনের জন্য মানে ভিডিও করতে পারিনি, সেই জন্য দুটা দিন তো বাদ পড়লো, ভিডিও দিতে পারিনি। আর কালকে যে ব্লগটা দিচ্ছি সে তো আগে থেকেই ছিল, তো সেই জন্য কালকের ব্লগটা দিয়েছিলাম। তার আগে তো দুদিন দিতে পারিনি। আর বিয়ে বাড়িতে গেছিলাম না, এত বৃষ্টি কি বলবো তোমাদের, না গেলেও হচ্ছিল না, তো যেতেই হলো বাধ্য হয়ে। আর বৃষ্টিও প্রচণ্ড ছিল, তো সেই জন্য আর সেরকমভাবে কোনো ব্লগই করিনি বিয়ে বাড়িতে গিয়ে, তো তাও সেই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এই শাড়িটা পরে গেছিলাম, বাবানের জামাটা ছিল, তো সেগুলো কালকে অনেক রাত হয়ে গেছে, আর তার মধ্যে বৃষ্টি তো পড়ছিল, তো সেই জন্য রাতে আর কিছুই গোছাইনি, এভাবে শাড়িটা রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় যে গুছিয়ে নিচ্ছি আগে মানে শাড়িগুলো যা যা ছিল, আর কয়েকটা জামা কাপড়ও আছে, সেগুলো একটু ভালো করে গুছিয়ে নেবো। আসলে সকালবেলা উঠে না একটু অগোছালো থাকে, সারাদিন অনেক সময় অগোছালো হয়, রাত্রেবেলা তখন অনেক সময় গোছানো হয় না। এই সকালবেলা উঠে যদি না গোছায় না, তখন আমার আবার ভালো লাগে না, যতক্ষণ না এই ঘর বাড়িগুলো গুছিয়ে রাখবো। আসলে ওই সামনেখানেই যখন জামা কাপড়গুলো এলোমেলো থাকে না, সত্যি বলতে এত খারাপ লাগে তখন, মানে কতক্ষণে গোছাবো, মনে হয় আমি মানে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো তাও ভালো। আসলে খাবারটা আমি দেরি করে খাবো, তা অসুবিধা নেই, কিন্তু ঘর বাড়ি আমাকে আগে গোছাতে হবে। তো সবসময় আমি আগে চেষ্টা করি সকালবেলা উঠে সব কিছু জায়গা মতো রাখার। আসলে জিনিসগুলো জায়গা মতো না থাকলে না ভালো লাগে না, ভাবি যে পরে গোছাবো, কিন্তু এই সকালবেলা উঠে অগোছালো দেখি না, তখন মনে হয় আগে গুছিয়ে নিই, তারপরে বাকি যত কাজ আছে করব। সেই জন্য এই যে সকাল সকাল উঠতে হয়, কারণ ঘর বাড়ি গোছাতে গেলেও অনেকটা সময় লাগে। আর তোমরা তো জানোই সকালবেলা আমি কাজগুলো করি, দুপুরবেলা আমি কোনো কাজ করি না, শুয়ে বসে কাটাই আর ভিডিওর কাজগুলো করি। তো সেই কারণে কি হয় বলো তো, আমাকে সকালবেলা উঠে সব কাজ সেরে নিতে হয়। তো সব কিছু এই যে মানে কি বলবো, একদম পারফেক্টভাবে করার চেষ্টা করি, কিন্তু কতটা পারফেক্ট পারি মানে পারি সেটা ঠিক জানি না, কিন্তু চেষ্টা করি করার জন্য। তো যাই হোক, তোমাদের ভালো লাগে সেটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা সব সময় বলো আমার ঘর গোছানোর কাজগুলো, আমার সংসারের কাজগুলো তোমাদের ভীষণ পছন্দ, তোমরা অনেক পছন্দ করে, অনেক ভালোবাসা দাও, সেই জন্য আমার ভীষণ ভালো লাগে। আর তার জন্য আমি উৎসাহ পাই খুবই, যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত মানে তোমাদের পছন্দ হচ্ছে, সে কারণে আমি আরও মানে উৎসাহ পাই, আর কাজের আরও এনার্জিটা আমার প্রচুর বেড়ে যায়। আসলে তখন আর ক্লান্ত লাগে না, অনেক সময় কাজ করি তো বেশি, তখন মনে হয় একটু ক্লান্তি লাগছে। যখন ওই তোমাদের কমেন্টগুলো পড়ি তখন মনে হয় যেন আমার কাজ করাগুলো, ভিডিও করাটা মনে হচ্ছে যেন সার্থক হয়। তখন আমার এত ভালো লাগে যখন তোমাদের কমেন্টগুলো পড়ি। তো যাই হোক, বাবান তো উঠে পড়েছে, সকাল সকাল উঠে ব্রাশ করে ও বসে বসে খাচ্ছে ওখানে, আর এদিকে আমি ঝাড় দিচ্ছি, আর বাবানের বাবা বাইরে আছে। তো আগে ঘরগুলো ঝাড় দেবো, দিয়ে তারপর ঘর বাড়িগুলো মুছবো, কারণ অনেক কাজই বাকি আছে। আর দুদিন ওই যে থেকে আসলাম মায়ের ওখানে গেলাম, আবার কালকেও মোছা হয়নি, তো পরপর না দুদিন ঘর মোছা হয়নি, মায়ের বাড়িতে গেছিলাম দেখে আর মোছা হয়নি। তো ভাবছি আজকে না মুছলেই নয়। আর আজকে না বেশ ভালো মানে মানে রোদ উঠে, মানে হালকা পাতলা রোদ দিয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টি হয়নি, কারণ এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে, একদমই ভালো লাগছে না। কিন্তু আজকে জানো সারাদিন বৃষ্টি হয়নি, কিন্তু রাত্রে একটু হয়েছিল, কিন্তু সারাটা দিন বেশ ভালো দিয়েছিল, মানে একদমই বৃষ্টি হয়নি। তো যাই হোক, ঘরটা তো ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে বাইরের উঠানটা ঝাড় দিয়ে না, এই যে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম, তোমাদের মনে আছে কত ছোট ছোট ছিল, বলেছিলাম যেগুলো হাইব্রিড হচ্ছে ফুলের গাছ, সেই গাছগুলো দেখো কতটা লম্বা হয়ে গেছে। এখন না ফুল গাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি, কেন বলো তো, নইলে শুধু লম্বাই হবে, তখন আর ঝোপালো হবে না। তো নতুন করে আবার ডালপালাগুলো ছাড়বে, তখন বেশ সুন্দর লাগবে। তো সেই জন্য কী করছি বলো তো, একদম পুরো ফুলের গাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি। আর এইদিকে দেখো আগে যে ডাঁটা গাছ ছিল সব কিন্তু বাবানের বাবা সেদিন পরিষ্কার করে দিয়েছে। তো ওই যে সারাদিন ভিডিও করিনি, তো ওইটুকু আর তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয়নি। আর রবিবার দিন বাবার বাবা টোটালি পরিষ্কার করে দিয়েছে। তো যাই হোক, এই দিকটা দেখো, ওই দিকটা বাইরেটা সব কাজ হয়ে গেল, আর এখন হচ্ছে এই যে ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে, ঘরটা মুছে বাকি কাজগুলো করবো। আর কাঁচা ধোয়া আছে, কয়েকটা জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, বাবানের আছে কয়েকটা বেশি বাবানের, তো সেই জামা কাপড়গুলোও কেচে দেবো। তো আগে হচ্ছে এদিকে ঘর টরগুলো মুছি, তারপরে হচ্ছে মানে ওই কাজগুলো করবো। তো ঘরটা আগে মুছে নিই, তারপরে চলো ঘর মুছতে মুছতে তোমাদের কমেন্টগুলো ততক্ষণ পড়ে নিই। তো স্বামী আপনার দিদিভাই বলেছে, দিদিভাই আজকের ভিডিও অনেক সুন্দর, আর তোমার ভিডিও আমার নামটা নিও। হ্যাঁ গো, তোমার নামটা কিন্তু আমি নিয়েছি, আর থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। আর মৌসুমী ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভালোবাসা অবিরাম রইল সব সময় দিদিভাই।
এভাবে এগিয়ে যাও দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। অপর্ণার সংসার থেকে বলেছে তোমাকে খুব সুন্দর লাগে, ভালো থেকো তুমি সবসময়। থ্যাংক ইউ দিদিভাই। আর রাজীব সাহা চ্যানেল থেকে বলেছে তোমার বাড়িটা অনেক সুন্দর আর তোমার ভিডিওগুলো প্লিজ আমার নামটা নিও। তো তোমার নামটা আমি ঠিক চ্যানেলে যেটা আছে সেই নামটা নিয়েছি, তোমার নামটা ঠিক আমি তো জানি না। তো যদি তুমি কমেন্টটা দেখে থাকো বা আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু তোমার নামটা আমাকে জানিও। সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই বলেছে তোমার ছেলের নাম কি বোন? তো আমার ছেলের নাম ডাকনাম তো বাবান, সবসময় আমি ভিডিওতে বলে থাকি বাবান বলে ডাকি। আর হচ্ছে ওর হচ্ছে আরেকটা ডাকনাম আছে, সেটা হচ্ছে তাতান, যেটা হচ্ছে আমার মায়ের বাড়িতে সবাই বলে। মানে মায়ের বাড়িতে বাবান কেউ বলে না, সবাই তাতান তাতান করে। তাতান হচ্ছে আমার দাদা রেখেছে, তো সেই জন্য মায়ের বাড়ির ওই দিককার যারা যারা আছে সবাই ওকে তাতান বলেই চিনে। আর হচ্ছে ওর হচ্ছে যেটা ভালো মানে আসল নাম যেটা সেটা হচ্ছে প্রিমন রায়। ওটা হচ্ছে মানে কি বলবো, আমার নাম যেহেতু প্রিয়াঙ্কা সেখান থেকে প্রি, আর আমার বরের নাম যেহেতু মনোজ, তো মনোজের মন আর প্রিয়াঙ্কার প্রি, তো সেই থেকে হচ্ছে প্রিমন হচ্ছে আমার বাবানের পাপা হচ্ছে নামটাই রেখেছে এইভাবে। তো যাই হোক, কেমন আছো তুমি অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে আমার কিন্তু ঘরটা পুরোই মোছা হয়ে গেল। এখন এই যে সামনেরটা একটু মুছে নিচ্ছি। আর বৃষ্টি নাই দেখে না বেশ ভালো লাগছে, রাস্তাটা একটু শুকিয়েছে, নইলে এত শ্যাওলা পড়েছিল, শ্যাওলার কারণে না একদম কি বলবো মানে পিছলা হয়ে গেছিলো রাস্তাটা। তো যাই হোক, এদিকটা চলে আসলাম, এখন বাসি কাপড়টা পাল্টে নিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা ওই বিছানা গোছানো হয়নি, আসলে ওই যে বিছানার উপরে আমি এদিকে গোছাতে গোছাতে এইদিকে করতে করতে বাবানের পাপার বাবানকে নিয়ে পড়তে বসিয়েছিল তখন, তো সেই জন্য না বিছানাটা আর গোছাতে পারিনি। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে আবার চলে আসলাম রান্না করতে। তো ওরা আবার কী করলো, ওই ঘরে চলে গেল। তো এই ঘরে বলছে ওইদিকে হচ্ছে বাবানের পাপা অফিসের কাজ করবে, ল্যাপটপটা যেহেতু ওই ঘরে থাকে, তো সেই জন্য আবার বই খাতা নিয়ে সব ওই ঘরে গেল, ওই দিকটার বড় ঘরটাতে। তো সেই কারণে হচ্ছে ভাবলাম তাহলে বিছানাটা একটু ঝেড়েই নি। তো বিছানা ঝেড়ে চলে আসলাম রান্নাঘরে। তো এই যে তোমাদের মনে আছে কি না, সেই বাজার করা হয়েছিল মানে নেওয়া হয়েছিল, যে ওটসটা ছিল, তো ভাবলাম একটু ওটস করি। তো একটু পেঁয়াজ দিয়ে করছি আজকে। তো আমি ঠিক মানে বুঝতে পারছি না কীভাবে করলে ভালো লাগবে ওটসটা রান্না করলে। তো তোমরা কিন্তু অবশ্যই কেউ যদি জানো কমেন্ট করে জানিও। তো ওটসটা হচ্ছে কীভাবে রান্না করলে ভালো লাগবে, আসলে আমি কোনো কিছু ঠিক মতো খেতে পারছি না, একদমই মুখে স্বাদ নেই। তো অনেক কিছুই নেওয়া হয়েছে, দেখছি কোনটা খেলে ভালো লাগবে। তো আমি না ঠিক বুঝতেই পারছি না আসলে কোনটা খেলে ভালো লাগবে। তো তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কীভাবে ওটসটা রান্না করলে। এটা কিন্তু মশলা যে ওটসটা আছে সেটা প্লেন ওটসটা নেওয়া হয়নি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীভাবে ওটসটা রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে ডাল করবো আর ছোটো মাছটা করবো, তো সেই জন্য আমি ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। আর ছোটো মাছটা বাবানের বাবা বললো কি যে কচু দিয়ে খাবে, তো সেই জন্য কী করছে বলতে, যে কচুটা হচ্ছে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, আর সাথে একটু আলু কেটে নেবো। তো আজকে হচ্ছে কচু দিয়ে আর আলু দিয়ে ছোটো মাছটা হচ্ছে রান্না করব। তো পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে তোমার সাজানো গোছানো পরিপাটি কাজকর্ম খুব ভালো লাগলো, আর শোকেসটা ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো ছোটো মাছটা কিন্তু হচ্ছে বাবানের বাবাই কেটে ধুয়ে একদম পরিষ্কার করেই দিয়েছে। আর এইদিকে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম, ডালটা অল্প করেই করলাম কারণ আমার আবার অতটা ডাল খেতে ভালো লাগে না। কিন্তু বাবানের বাবা না শুকনো খাবার একদমই খেতে পারে না, আর বাবানও খেতে পারে না, তো সেই জন্য বাবানের বাবার জন্য ডাল করলাম। আমার আবার শুকনো শুকনো তরকারি খেতে ভালো লাগে, আর ছোটো মাছটা না ঝোল তো একদমই ভালো লাগে না, ছোটো মাছ কিন্তু একটু শুকনো শুকনো গা মাখা হলেই ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে দেখো অর্ধেকটা ছোটো মাছ ভেজে তুলে নিলাম, আর কিছুটা আছে দুবারে দিচ্ছি যদি ভেঙে যায়, তো সেই জন্য একবারে হচ্ছে দেইনি, তো দুবারে হচ্ছে ছোটো মাছটা হচ্ছে করছি। তো বাকি যে ছোটো মাছটা ছিল সেটা এখন দিলাম, দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি, নিয়ে তারপরে এই যে কচু আর আলুটা কেটে নিয়েছিলাম না সেটা এখন দিয়ে দিলাম, সাথে কয়েকটা লঙ্কাও চিড়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে ভাজা মশলা দিয়ে আজকে ছোটো মাছটা রান্না করব, মানে জিরে গুঁড়ো করে নিয়েছি, জিরেটা হালকা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, তো সেটা দিয়ে হচ্ছে আজকে করব। তো সেই জন্য দেখো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে হচ্ছে আমি একটু মানে জল দিয়ে সেদ্ধ করে তারপর ভাজা মশলা দিয়ে মাছ দিয়ে ওভাবেই রান্নাটা করব। তো SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে তোমার ভিডিও যত দেখি কাজের প্রতি আগ্রহ আর নেশা ততই বাড়ে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। রাজিয়া খান দিদিভাই বলেছে তোমার ভিডিওটা দেখে অনেক ভালো লাগে দিদিভাই, আর রুমগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো দেখো এদিকে আমার ছোটো মাছটা হয়ে গেল, ডালটাও হয়ে গেল, আর এখন করব হচ্ছে শাক বলতে করব হচ্ছে কুমড়া শাক যেটা ছিল সেটা। আজকে শাক মানে সবজিটা একদম ভেজে রান্না করব না, পুরোটাই সেদ্ধ করে রান্না করব। তো প্রথমে দেখো লবণ আর লঙ্কা দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, আর শাকটাও ভালো দিয়েছিলাম ওর মধ্যে পরে, সেটা ভিডিওটা করা হয়নি, দিয়ে তারপর ওটাও ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপর তেলে যে 5 ফোড়ন শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে শাকটা আমি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কিন্তু হলুদ আমি দিইনি, আজকে হলুদ ছাড়াই করছি।
তো যাই হোক অনেকক্ষণ নাড়াচাড়া করে বেশ সুন্দর শুকনো শুকনো করে নিয়েছিলাম, শাকটাও বেশ সুন্দর সেদ্ধ হয়েছিল করে তারপরে নামিয়ে নিয়েছি। তো দেখো এদিকে হচ্ছে বাবানের টিফিনটাও রেডি করে নিয়েছি, আর হচ্ছে দিয়েছি হচ্ছে মৌসুমি আর হচ্ছে আপেল দিয়েছি বাবানের টিফিনে। তো যাই হোক এদিকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, তারপরে আবার স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। সকালবেলা যেহেতু স্নান করিনি, ভাবলাম পরেই করি, তো যেহেতু হাতে অনেকটা সময় ছিল তো ভাবলাম স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে দিই। তারপর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখছি ঠাকুরের আসনটা পরিষ্কার করে চলে আসলাম ফুল তুলে পুজো দিয়ে তার বাকি সব কাজকর্ম করব। এদিকে বাবানের পাপা ওদের পড়াশোনা এখনও চলছে, যেহেতু অনেক তাড়াতাড়ি একটু সকাল সকাল উঠেছি তো আজকে, তো সব কাজই না তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেই জন্য আজকে আর দুপুরবেলা পুজো দিতে হবে না, খুব সকালবেলা যেহেতু স্নান করি আজকে আর করিনি, তো ভাবলাম সময় আছে তাহলে সকালবেলায় খাওয়ার আগেই পুজোটা সেরেই নিই। তো সেই জন্য একদম রান্নাবাড়ি করলাম, আর সকালবেলা তো ওটস তো আমি খেয়েছি বললাম। তো যাই হোক এদিকে দেখো ফুল তুলে নিয়েছি, আরও কিছুটা ফুল আছে সেগুলো তুলবো। আসলে জবা ফুলগুলো এত বড় না, দেখতে না ভীষণ সুন্দর লাগে যখন ওই ঝুড়ির মধ্যে রাখি তখন। তো এখানে কয়েকটা সাদা ফুল আছে, ওই দিকের বড় গাছটা অনেক সাদা ফুল আছে, আর বাবানের বাবা তো ঘরের পিছন থেকে ফুল তুলেই দেয় আমাকে প্রতিদিন, তো সেই জন্য অনেক ফুল হয়েও যায়। তো সেই জন্য সামনের কয়েকটা সাদা ফুল তুলে নিয়ে চলে যাব হচ্ছে ঠাকুর ঘরে, তারপরে ঠাকুরকে হচ্ছে আজকে হচ্ছে পুজো দেবো। তো যাই হোক এদিকে দেখো আমি জল দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি, স্নান করিয়ে দিয়ে তারপর ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পূজা দেব। স্বপ্না মহাজন চ্যানেল থেকে দিদিভাই বলেছে, কয়েকদিন থেকে তোমার ভিডিও দেখছি, ভালোই লাগে। আগে কি তোমার বাড়ির হোম ট্যুর দেওয়া আছে? আমি বাড়ি বানাবো, তাই একটু আইডিয়া পাওয়া যেত। তো আমার আগে কিন্তু দেওয়া আছে, অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম হোম ট্যুর ভিডিও, তুমি চাইলে দেখে নিতে পারো। তো থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তো সুলতানা দিদিভাই বলেছে, হাই আপু, আজকে আমি সবার আগে ভিডিওটা দেখছি আর ফার্স্ট লাইক এবং ফার্স্ট কমেন্ট করছি। খুব ভালো লাগলো আপু ভিডিওটা। বাবান কেমন আছে? বাবান আছে বলতে গেলে বাবানের না প্রচণ্ড কদিন জ্বর ছিল, তারপরে এখন না সর্দি কাশিটা আছে, ডাক্তার দেখানো হয়েছে, তো আপাতত ঠিক আছে বাবান এখন। তো যাই হোক বাবান ওই যে বললাম যে সর্দি গেছে। আর থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। আর তুমি কেমন আছো সেটা কিন্তু জানিও, আর তুমি বলেছিলে তোমার মা বাবা একটু অসুস্থ আছে, তো এখন কেমন আছে সেটাও কিন্তু জানিও কমেন্ট করে। তো হেনা দিদিভাই বলেছে, হাই আপু, তোমার শরীর কেমন আছে এখন? আমি এখন ভালো আছি, কিন্তু বাবানের একটু শরীরটা খারাপ আছে, আসলে ওর জ্বর সর্দি কাশি, জ্বরটা কমে গেছে কিন্তু সর্দি কাশিটা আছে। স্কুলে ফ্রি টাইমে তোমার ভিডিও দেখে নিলাম লাইক দিয়ে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু পুজো হয়ে গেল, পুজো দিয়ে তারপর ওইদিকে ভাত টাত বেড়ে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করব। তো ওইদিকে পুজো শেষ করে তারপরে কি হয়েছিল বলো তো, বাবানের পাপা আবার বাবানকে নিয়ে গেছিলো ডাক্তার কাছে আজকে। তো কারণ হচ্ছে এর আগে জ্বরের জন্য ওষুধ আনা হয়েছিল, কিন্তু জ্বরটা ঠিক হলো, সর্দি কাশিটা ঠিক হয়নি, তারপরে আবার গেছিলো ডাক্তার কাছে আজকে সকালবেলায়। বাবানের পাপা আর বাবান দুজনেই গেছিলো ডাক্তার কাছে। তো ডাক্তার কাছ থেকে আসার সময় আমি বলেছিলাম কি আমার জন্য পরোটা নিয়ে এসো, তো সেই জন্য পরোটা নিয়ে এসে, তো আমি আর ভাত খাইনি, ওদেরকে ভাত দিলাম, আর আমি হচ্ছে সকালবেলা পরোটাই খেলাম, ভাবলাম পরে ভাত খাবো। আসলে পরোটা খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য। আর বাবান পরোটা খাবে না, ও আসার সময় ওর জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছিল, মিষ্টি খেয়েছে, আর হচ্ছে আমি শুধু পরোটা খেলাম, ওরা ভাত খেলো। তো ওরা তো স্কুলে বেরিয়ে গেল, যাওয়ার পর এখন এই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি ভালো করে, বাসনগুলো রান্নাঘরটা পরিষ্কার করবো, আর বাসন যে কটা মেজে নিয়েছি সব কটা এখন ধুয়ে হচ্ছে রাখছি। আবার স্নান করার সময় না কতগুলো জামা কাপড়ও কেচেছি, সেটা নিয়ে আবার যেতে হবে ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো যাই হোক এদিকে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করি। তো সুকন্যা পান্ডে দিদিভাই বলেছে, আমি এই প্রথমবার আপনার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। শুনলাম এখানে মহাদেবকে নাকি জবা ফুল দিতে নাই, কিন্তু আমি জানি দেওয়া যেতে পারে, কারণ ওটা আপনি মা গৌরীকে দিচ্ছেন। আসলে হ্যাঁ, সেই জন্যই আমি জবা ফুলটা দিই, যেহেতু শিব ঠাকুরের শিবলিঙ্গের মাথায় নাকি জবা ফুল দিতে হয় না, তো আমি তো সেখানে দিই না, তো আমি হচ্ছে গৌরী পিঠেই হচ্ছে আর জবা ফুলটা দিই, তো সেই জন্যই আমি শিব ঠাকুরকে হচ্ছে জবা ফুল দিই। তো যাই হোক এদিকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করলাম, খাওয়ার টেবিলটাও পরিষ্কার করে চলে আসলাম। ওই যে বললাম না জামা কাপড় কেচেছি স্নান করার সময়, তো সেগুলো আর মেলা হয়নি, নিয়ে চলে এসেছি ছাদে। তো বেশি রোদ উঠেনি, হালকা হালকা রোদ উঠেছে, বেশ গরমটাও আছে, তো ভালো লাগছে আজকে, কারণ হচ্ছে এই বৃষ্টি করে অনেক দিনে জামা কাপড় ঠিকমতো কাচাও যাচ্ছিল না। তো যে কটা কেচেছি সব কটা নিয়ে চলে এসেছি ছাদে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সিম্পল বিবিতা, মৌসুমী বিশ্বাস, রিন্টি হালদার, জয় ইন লাভ বেঙ্গলি ব্লগ, ঝিলিক মণ্ডল, শ্রেয়সী ব্লগ, নাজনিস ব্লগ, স্বপন কুমার সামন্ত, জীবনের ওঠাপড়া, সামিয়া, রূপালী নাথ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, যারা যারা এত কমেন্ট করেছো আর এত ভালোবাসা দিচ্ছ, সবাইকে থ্যাংক ইউ। তো যাই হোক যে কটা জামা কাপড় কেচেছিলাম সব কটাই হচ্ছে মিলে দিলাম, আর সারাদিনে না বেশ সুন্দর শুকিয়ে গিয়েছিলো। তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।